রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। এছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্বজনরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। প্রতিদিনের মতো কেরানীগঞ্জের কদমতলী শিল্প এলাকার আর গ্যাস প্রোলাইটার ফ্যাক্টরিতে কাজ করছিলেন প্রায় ২ শতাধিক শ্রমিক। দুপুর ১টা নাগাদ কারখানাটি থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ততক্ষণে কারখানার ভেতরে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকম্পিত হতে থাকে আশপাশ। দুপুর 1:16 ফায়ার সার্ভিসের প্রথম দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে আরও ৬টি দল এসে প্রায় ১.৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন। ওখান থেকে ৩টা ইউনিট এট এ টাইম বের হয়ে যায়। যাওয়ার পরে আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে, সে যখন বলে যে আরও সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরও 4টা ইউনিট বের হয়। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2:30 আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। এবং আপনারা নিজেরা দেখতেছিলেন যে ভিতরে কী পরিমাণ সিলিন্ডার এবং গ্যাস, কম্প্রেস যে গ্যাস যেখানে রাখা হয়, যে ফুয়েল ট্যাঙ্কগুলো থাকে, ওগুলোর মধ্যে কীভাবে বাস্ট হচ্ছিল আপনারা নিজেরা এখানে দেখছেন। সো এই আগুন নেভানোর পরই দৃশ্যমান হতে থাকে ক্ষয়ক্ষতির দৃশ্য। একের পর এক বেরিয়ে আসে কয়েকটি মৃতদেহ। কয়েকজন আহত হওয়ার পাশাপাশি কয়েকজন নিখোঁজেরও দাবি করেন স্বজনরা। সিলিন্ডারগুলো সরাইছে, এগুলো না সরাইলে এগুলো যদি বাস্ট হইতো, এলাকার মানুষ আশেপাশে বাড়িগুলো সব চলে যেত। এই আগুনে অনেকগুলো দেখা চারোদিকে ছত্রায় গেছে। তখন আমরা কি করলাম, সবার জনগণের এই বাড়ির খাতে থেকে ওদিকে থেকে পানি মারা শুরু করলাম, বা যেগুলো পলিথিন জাতীয় প্লাস্টিক জাতীয় জিনিসগুলো ছিল আমরা নিজেরা সবাই মিলে সবকিছু জনগণের সব চাপাইছি। তবে পুড়ে অঙ্গার হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে জানিয়ে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকারও অভিযোগ ফায়ার সার্ভিসের। এখনো পর্যন্ত আমাদের সার্চ টিম ভিতরে কাজ করতেছে, আরো কোনো ডেড বডির সন্ধান পাওয়া এখনো যায় নাই। যদি পাওয়া যায়, আমাদের সার্চ টিম কাজ করতেছে, কাজ করলে তারপরে আমরা বুঝে যাবে যে আসলে কোনো ডেড বডি আছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ, কারখানার লাইসেন্স যাচাই সহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর কথাও জানান তিনি। কোনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। সুলাইমান কবির, RTV।